নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে অনেক দিন পর, দীর্ঘদিন পর একটা সুন্দর হেলদি কারেকশন মার্কেটে দেখা গেল। নিফটি প্রায় 500 পয়েন্টের মতো পড়লো, ব্যাংক নিফটি 2000 পয়েন্টের মতো পড়লো। এত সুন্দর কারেকশন বিগত কয়েক মাসের মধ্যে আমরা লক্ষ্য করিনি। যাদের কাছে টাকা ছিল তাদের একটা গোল্ডেন অপরচুনিটি হলো শেয়ার ধরার, এবং আগামী দিনে বাজেট আসতে চলেছে, মার্কেট আরও বেশি হেলদি হবে, তার একটা চান্স এসে গেল। এই সুবাদে আমরা একটা ভালো সুযোগ পাচ্ছি এবং সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। সেই জন্য আজকে আমি কয়েকটি ভালো স্টকও পেয়েছি, যেগুলি আমি সুইং ট্রেডের জন্য আপনাদেরকে আজকে দেব। তার আগে আমি কয়েকটি জিনিস আপনাদের বলি। গতকাল আমি একটি ভিডিও দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। যদি না কেউ দেখে থাকেন তাহলে দেখে নেবেন। সেই স্টকটির নাম কি ছিল? প্যারামাউন্ট কমিউনিকেশন বা প্যারা কেবলস বলা হয়। আমার দেবার উদ্দেশ্য এটাই ছিল, সেখানে প্রচুর F2 দ্যাট ইজ FII ফরেন ইনভেস্টর প্রচুর বাইং করছে। আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই স্টকটি গতকাল 91 টাকা 95 পয়সায় ক্লোজিং দিয়েছিল। আজকে সেই স্টকটি 5% উপরে আপার সার্কিট দিল 96 টাকা 50 পয়সায়। মার্কেট এত পড়লো, তা সত্ত্বেও গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম সেই স্টকটি 5% উপরে আপার সার্কিট দিল, এবং খুব মিরাকেল ব্যাপার, সত্যি কিভাবে এত মার্কেট পড়া সত্ত্বেও সেটি বাইং ফ্রিজ হয়ে গেল। আজকে দুজন ফোন করেছিলেন যে স্যার আপনি কি করে জানলেন যে এটি আজকে 5% ফ্রিজ হয়ে যাবে, অথচ মার্কেট এত পড়া সত্ত্বেও ফ্রিজ হয়ে গেল? আপনার কি কোনো এটা জানাশোনা কোম্পানি? আমি বললাম না, আমার কোনো রকমই কোনো কোম্পানির সাথে জানাশোনা নেই। আমি নিউজগুলি পাই এবং সেগুলি আমি আমার সমস্ত দর্শকদের, সাবস্ক্রাইবারদের শেয়ার করি, যাতে তারাও যেন এই ভিডিও দেখে একটা উপকার পায়। এই প্যারামাউন্ট কমিউনিকেশন তারই একটা দৃষ্টান্ত। মার্কেট এত পড়া সত্ত্বেও সেই স্টকটি আজকে আপার সার্কিট হয়ে গেল। শুধু প্যারামাউন্ট কমিউনিকেশন না, আমি আরও কয়েকটি স্টক বলেছি কদিন পর দেখুন, সেইগুলি প্রত্যেকটি আজকে বাড়া। যেমন আপনাদের বলছি পলিক্যাপ, পর আমি বলার পর 4 দিন বাড়লো, এবং আমি যে জায়গায় বলেছিলাম সেটা 3900 নিচে, তখন 3878 এরকম জায়গায় চলছিল। সেই স্টকটি দেখুন পর 4 দিন পজিটিভ হলো, এবং আজকে 4439 4439 টাকা এরকম জায়গায় গেছিল। তাহলে এই কদিনের মধ্যে এটা 500 থেকে 550 টাকা বেড়ে গেল। শুধু পলিক্যাপ নয়, এরপরে দিয়েছিলাম মুক্তি, যেটাকে বলা হচ্ছে ক্রেডো ব্র্যান্ডস মার্কেটিং। আপনারা যদি ভিডিওগুলি দেখেন বুঝতে পারবেন। আমি 266 বলেছিলাম, 266, সেই স্টকটি আজকে 289 উপরে গেছে। অর্থাৎ মার্কেট পড়া সত্ত্বেও সেই স্টকগুলি কিন্তু কোনো রকমই এফেক্ট পড়েনি। মূর্তি ছাড়া আমি দিয়েছিলাম GR ইনফ্রা প্রজেক্টস, সেটিও আমি বলেছিলাম 1068 টাকায়। এই কয়েকদিনের ঘটনা, সব 3-4 দিনের মধ্যে। সেই স্টকটি আজকে 1162 টাকা চলে গেল। এছাড়া দিয়েছিলাম KPR মিল, এই স্টকটিও দেখুন কোথা থেকে কোথায় চলে গেল, আজকে কিন্তু বাড়া, মার্কেট এত পড়া সত্ত্বেও। 752 টাকায় বলেছিলাম, সেটা 798 টাকা চলে গেল। যদিও আমি প্রত্যেকটি স্টক আপনাদের একটা ওভারভিউ দিই আমার এডুকেশনাল চ্যানেল থেকে, কোনোটা আমার রেকমেন্ডেশন থাকে না, কিন্তু দেখা যায় সেই শেয়ারগুলি সবই বেড়ে যায়। এবং সাইন বলেছিলাম, সেটিও বাড়া। তো এর ফলে দেখা যাচ্ছে, সেই জন্য আমাকে এবং অ্যাকচুয়ালি আমার নাম নিয়ে এবং আমার ছবি নিয়ে ফেক চ্যানেলগুলি বেড়ে যাচ্ছে। যেহেতু স্টকগুলি যেগুলি আমি বলি সেগুলি সব বেড়ে যায়, সেরকম ফেক চ্যানেলের সংখ্যাও বেড়ে যাচ্ছে। সেই ফেক চ্যানেলগুলি থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। সেগুলি ওপেন টেলিগ্রাম চ্যানেল, সেখানে যে কেউ জয়েন করতে পারেন, কিন্তু কোনো ফোন নাম্বার দেওয়া নেই, কোনো মেল আইডি দেওয়া নেই, খালি আমার ছবি এবং
নাম দেওয়া আছে, সেগুলি সব ফ্রড চ্যানেল, তার থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। আজকে যে স্টকগুলি পেয়েছি সেগুলি আমি সুইং ট্রেডের জন্য আপনাদের একটা ওভারভিউ দেব। আর তার আগে আমি আপনাদের বলছি, যারা 14 তারিখ এবং 18 তারিখ ফেব্রুয়ারির ব্যাচে ক্লাস করতে চান ফিজিক্যালি এসে, তারা যোগাযোগ করতে পারেন। যেগুলি অফলাইনের ক্লাস হচ্ছে 14 তারিখ এবং 18 তারিখ ফেব্রুয়ারি, যোগাযোগ করবেন। এছাড়া 25শে ফেব্রুয়ারি একটি অনলাইনের ব্যাচ শুরু হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা, সেটিরও ভর্তি চলছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে আসতে চান, তারাও যোগাযোগ করবেন। আমি আজকে যে সুইং ট্রেডের স্টকগুলি বলবো সেগুলি আপনারা দেখতে থাকুন। এবার আমি আপনাদেরকে সুইং ট্রেডের স্টকগুলি সম্বন্ধে আমি দেখাবো, এক একটি শেয়ার চার্ট প্যাটার্ন কীভাবে তৈরি করেছে এবং আগামী দিনে সেগুলি কতটা ভালো জায়গায় যেতে পারে, সেই সুইং ট্রেডের ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট যে শেয়ারটি আপনাদের দেখাচ্ছি সেটার নাম হচ্ছে সোনা কমস। এটা দেখুন, আজকে ক্লোজিং দিয়েছে স্টকটি 577 টাকা 10 পয়সায় ক্লোজিং দিয়েছে। তাহলে এখানে দেখুন পরপর কদিন ধরে স্টকটি পড়ছে, 1 2 3 4 5 6 7 8 10 দিন ধরে এই স্টকটি পড়ছে। এই জায়গাটিকে আমাদের ফলো করতে হবে, এই স্টকটিকে ফলো করতে হবে এবং এর সাপোর্টগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই সাপোর্ট জোনটি আমাদের দেখে নিতে হবে। এই স্টকটি দেখুন, মোটামুটিভাবে এই স্টকটি নিচে এবং এই জায়গায় কত উপরে গেছিলো, এই জায়গায় কনসলিডেশন হয়ে নিচে পড়ে গেছে। এই স্টকটির দিকে আমরা নজর রাখব। এরপরে এই স্টকটির আমরা সাপোর্ট লেভেলগুলি একটু দেখে নেব। এই স্টকটির প্রথম যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট সাপোর্ট হবে 575 টাকা 40 পয়সা। এখানে রেজিস্ট্যান্সের খুব একটা প্রয়োজন নেই, যেহেতু স্টকগুলি অনেকটা নিচে এসেছে। ফার্স্ট যে স্টকটি সোনা কমস, সেটার ফার্স্ট সাপোর্ট হবে 575 টাকা 40 পয়সা। আর সেকেন্ড যে সাপোর্ট হবে S2, সেটা হবে 551 টাকা 39 পয়সা। এই স্টক দুটি, মানে এই স্টকের সাপোর্ট এবং দুটি সাপোর্ট আমরা ফলো করব। এখান থেকে একটি সাপোর্ট, এখান থেকে একটি সাপোর্ট। এই সোনা কম শেয়ারটিকে আমরা একটু নজরে রাখব। এটা একটা সুইং ট্রেডের ওভারভিউ আপনাদের দিচ্ছি, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়। এটা গেল প্রথম স্টক। আজকে প্রচুর স্টক এসেছে, তার মধ্যেও ফিল্টার করে আমি কিছু কিছু স্টক আপনাদের দিচ্ছি, অত স্টক তো দেখানো যাবে না। এরপরে সেকেন্ড স্টক যেটি আমরা দেখব, সেই স্টকটির নামটা দেখুন। সেই স্টকটির নাম হচ্ছে গ্যাব্রিয়েল, GABRIEL, গ্যাব্রিয়েল। এই স্টকটি যদি আমরা দেখি, এই স্টকটি দেখুন কিভাবে নিচে থেকে উপরে গেছে। এখান থেকে যদি আমরা নজর করি কিভাবে উপরে গেছে এবং এই জায়গাটায় একটা কনসলিডেশন ফেজে ছিল, তারপরে আবার একটু নিচে পড়েছে। তো এই স্টকটিকে আমরা ভালোভাবে নজরে রাখব। এই স্টকটির নাম হচ্ছে গ্যাব্রিয়েল, GABRIEL। তো এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আমরা একটু দেখে নেব। এখানে সাপোর্ট লেভেলগুলি দেখব আমরা, রেজিস্ট্যান্স লেভেল না। এই স্টকটি বন্ধ হয়েছে 371 টাকা 45 পয়সা। এই স্টকটির ফার্স্ট সাপোর্ট যেটা হবে 361 টাকা 10 পয়সা। ফার্স্ট সাপোর্ট হবে 361 টাকা 10 পয়সা গ্যাব্রিয়েলের। সেকেন্ড সাপোর্ট হবে 323 টাকা 5 পয়সা। এই দুটি সাপোর্ট আমরা খেয়াল রাখব। এই একটি সাপোর্ট এই জোনে, আরেকটি সাপোর্ট আসছে এখান থেকে। এই দুটি সাপোর্ট জোনটিকে আমরা খেয়াল রাখব। স্টকটি 371 টাকা 45 পয়সায় ক্লোজিং দিয়েছে, 361 এবং 323 এই দুটি জায়গায় হবে এর সাপোর্ট লেভেল। এটি হলো সেকেন্ড স্টক। এরপরে আমরা দেখব যে স্টকটি আসবে, সেই স্টকটির নাম আছে দারিকেশ সুগার। এই দারিকেশ সুগার বেশ কিছুদিন ধরে পড়ছে এবং আমরা যদি দেখি, দেখুন এটা প্রায় 7-8 দিন ধরে টানা পড়ছে। এই 7-8 দিন ধরে টানা পড়ার ফলে এটা আমাদের র্যাডারে এবং আমাদের ফর্মুলা সেটিংয়ে চলে এসছে। এই স্টকটিকেও আমরা নজরে রাখব।
এই স্টকটি আজকে ক্লোজিং দিয়েছে 84 টাকা 90 পয়সা ক্লোজিং হয়েছে। এই স্টকটির ফার্স্ট যে সাপোর্টটা হবে, ফার্স্ট সাপোর্ট হবে 83 টাকা 50 পয়সা হবে ফার্স্ট সাপোর্ট, আর সেকেন্ড সাপোর্ট হবে 79 টাকা 80 পয়সা 79.80। এই দুটি লেভেল আমাদের খেয়াল রাখতে হবে। এই দুটি সাপোর্ট লেভেল, যে সাপোর্ট লেভেলটা আমি বললাম সেগুলি আপনারা নোট করে নেবেন। এই দারুকের সুগার অনেকটা পড়েছে, সেই ফলে এই স্টকটিকে আমরা ওভারভিউর জন্য রাখছি। আগামী সুইং ট্রেডের জন্য কয়েকদিনের মধ্যে এই স্টকটির একটা বাড়ার প্রবণতা থাকবে, যেহেতু অনেকটা পড়ে গেছে, আমাদের রাডারে ধরা পড়েছে। এটা হলো দারুকের সুগার। এরপর যে স্টকটি আমরা দেখব সেটা অপশন স্টক, এবং সেটার নাম হলো বাজাজ ফিনান্সিয়াল সার্ভিস। অনেক দিন পর একটি অপশনের স্টক পাওয়া গেছে। আর এইচডিএফসি ব্যাংক দেখেছেন আজকে প্রচুর পড়েছে, 8%-এর মতো পড়ে গেছে। যাই যদিও সেটি এখন আমাদের রাডারে আসেনি, তার কারণ হচ্ছে আমি জাস্ট এমনি বললাম যে এইচডিএফসি ব্যাংক প্রচুর পড়েছে, সেটির দিকেও নজর রাখবেন। আর আমি এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে বাজাজ ফিনান্সিয়াল সার্ভিস। এটা ক্লোজিং হয়েছে 1586 টাকা 15 পয়সা 1586.15। এই স্টকটির ফার্স্ট সাপোর্ট হবে 1578 টাকা 60 পয়সা। এই বাজাজ ফিনান্সিয়াল সার্ভিসেস ফার্স্ট সাপোর্ট হবে 1578 টাকা 60 পয়সা, এবং সেকেন্ড সাপোর্ট হবে 1560 টাকা 70 পয়সা। এই দুটি লেভেল আমাদের খেয়াল রাখতে হবে। এই একটা সাপোর্ট জোন, আর একটা সাপোর্ট জোন আছে এই জায়গা থেকে। এই দুটি জোনকে আমরা ফলো রাখবো। এই দুটি জোন আমরা যদি খেয়াল রাখি, বাজাজ ফিনান্সিয়াল সার্ভিস অলরেডি এটি একটি অপশন মার্কেটের স্টক। এটা আমরা যারা কল বাই করি, তারা কল বাই করে এই স্টকটিকে আমরা দেখতে পারি, বা আমরা কল বাইয়ের জন্য এটিকে ফলো করতে পারি, যেহেতু এটি অপশানে আছে। যেহেতু যারা পুট বাই করেছিলেন তারা প্রচুর প্রফিট পেয়েছেন, এবং যারা লাস্ট অবধি রাখতে পেরেছিলেন তাদের আরও প্রফিট হয়েছে। তো আবার আগামী দিনে মার্কেট যখন আপট্রেন্ড নেবে, একটা বড় বেশ হেলদি কারেকশন হলো, তো এই বাজাজ ফিনান্সিয়াল সার্ভিস এই সাপোর্ট লেভেল দুটো আমি বললাম, রেজিস্ট্যান্স লেভেল বলার দরকার নেই, তার কারণ রেজিস্ট্যান্স লেভেল অনেক উপরে, সেই জায়গায় যেতে এখন অনেক টাইম আছে। সাপোর্ট লেভেল দুটি দরকার, সেই জন্য আমি সাপোর্ট লেভেল দুটি বললাম। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। যারা 14 তারিখ এবং 18 তারিখের ব্যাচে ফিজিক্যালি ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, ফোন নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং যারা 25শে ফেব্রুয়ারি অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারাও যোগাযোগ করবেন। এছাড়া যারা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রিপশন চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন। যেহেতু স্টকগুলি আমি সকালেই বলে দিই, তার একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর